আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মমস কিচেন। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে ডিম দিয়ে মসুরের ডালের চচ্চড়ি। এই রান্নাটা তৈরি করা খুবই সহজ আর ঝটপট তৈরি করে নেওয়া যায়, আর খেতেও হয় অসম্ভব মজাদার। আপনারা চাইলে এই রেসিপিটা রুটি, পরোটা বা ভাতের সাথে সার্ভ করতে পারেন। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ মসুরের ডাল, আর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি, আর পানিটা দিয়ে আমি ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। কয়েকবার পানি চেঞ্জ করে আমি ডালগুলোকে ধুয়ে নিব। ডালগুলো ধোয়া হয়ে গেছে, এখন আমি 30 মিনিট সময়ের জন্য পানিতে ভিজিয়ে রেখেছি। আর এখানে নিয়ে নিলাম 3টি ডিম, আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া। এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিলাম। ডিমগুলো ফেটানো হয়ে গেলে এখন আমি চলে আসলাম মূল রান্নায়। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি। আর ডিমের এক পাশটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি ডিমগুলোকে উল্টিয়ে দিচ্ছি। ডিমের দুই পাশ যখন ভাজা হয়ে যাবে তখন আমি ডিমটাকে স্ক্রাম্বল করে নিচ্ছি। আর এভাবে যদি আপনারা ডিম দিয়ে ডাল চচ্চড়ি করেন তাহলে আপনাদের এই ডাল চচ্চড়িটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। ডিমটা স্ক্রাম্বল করা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে তুলে নিচ্ছি। ডিমটা তুলে নেওয়া হয়ে গেলে আমি একই প্যানের মধ্যে রান্নাটা কমপ্লিট করব। আর ডিমটা তোলা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো রান্নার তেল। এখন দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি, আর 2টো কাঁচামরিচকে আমি ফালি করে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি সামান্য নরম করেই ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আদা পেস্ট 1 চা চামচ পরিমাণ, রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখন আমি এই মশলাগুলোকে ভেজে নিচ্ছি, আর মশলার কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত মশলাটা ভেজে নিতে হবে। এখন মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চামচ থেকে কিছুটা কম, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। এখন আমি এই সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর মশলাগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। আর এই পানিটা দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা যত ভালোভাবে কষানো হবে আপনার খাবারের টেস্ট তত ভালো আসবে। দেখুন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, আর মশলার তেলটা ছেড়ে আসা পর্যন্ত মশলাগুলো কষিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা 2টো টমেটো। আর এই টমেটোটা দিলে রান্নার টেস্টটা আরও অনেক বেশি ভালো আসে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট সময়ের মতো কুক করে নিচ্ছি। দেখুন টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা ডালগুলো, আর ডালগুলোর পানিটা ঝরিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালগুলো দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই ডালগুলোকে প্রথমে কষিয়ে নিতে হবে। দেখুন আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর 3 থেকে 4 মিনিট সময়ের মতো ডালগুলোকে কষিয়ে নিব। ডালগুলো মশলার সাথে মেশানো হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ফিরে আসছি 3 মিনিট পর। 3 মিনিট পর ফিরে আসলাম। এখন আমার ডালগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি, তবে আপনারা চাইলে এখানে গরম পানিটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি নর্মাল তাপমাত্রার 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর আপনাদের ডালগুলো সিদ্ধ হতে যদি আর একটু পানি লাগে তাহলে আপনারা আরও 1/2 কাপ মতো পানি দিয়ে দিতে পারেন। এখন আমি পানির সাথে ডালটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম করে প্রায় 7-8 মিনিট সময়ের মতো রান্না করে নিলাম। আর ডালগুলো কিন্তু এরই মধ্যে সিদ্ধ হয়ে গেছে, কেননা আমি ডালগুলো আগে থেকেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রাখলে ডালগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এখন আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ডিমটা দিয়ে আমি ডালগুলোকে আবারও ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে আমি আবারও প্রায় 2-3 মিনিট সময়ের মতো রান্না করে নিব। আর আমি কিন্তু রান্নার একেবারে শেষ প্রান্তেই চলে এসেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 4টি কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতাটা আপনাদের পছন্দ না হলে নাও দিতে পারেন।
ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট সময়ের মতো রান্না করে নিচ্ছি। আর ফিরে আসলাম 2 মিনিট পর। আর আমি কিন্তু রান্নার একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। দেখুন ডালটা সুন্দরভাবেই রান্না হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। আর এতে করে সুন্দর একটি স্মেল চলে আসবে আর খেতেও অনেক বেশি সুস্বাদু হবে। রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলার জাল বন্ধ করে দিলাম। আর এখন চলে যাচ্ছি পরিবেশনে। এই তো আমার ডিম ডালের রেসিপিটি তৈরি হয়ে গেছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ মমস কিচেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।